চলতি সপ্তাহের মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ খবরের শিরোনামে আসে ট্রেন হাইজ্যাকিং নিয়ে। কোয়েটা থেকে পেশোয়ার যাবার পথে বোলান গিরিপথের সুড়ঙ্গে ঢোকার সময় জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। 450 যাত্রীকেই পণবন্দি করে বিএলএ। দুদিনের সংঘর্ষ শেষে 33 জন বিএলএ সদস্যকেই নিকেশ করে পাক সেনা। 21 জন যাত্রীর মৃত্যু হলেও বাকি পণবন্দীদের মুক্তি করে পাক সেনা। এরপর গত বৃহস্পতিবার পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয় ট্রেন হাইজ্যাকিংয়ের চক্রান্তের পেছনে রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। সন্ত্রাসের শিকড় সমূল উৎপাটন করার জন্য পাক সেনাকে আবেদন জানিয়ে বিভিন্ন পাক সমাজ মাধ্যমেও দাবি করা হয় পাকিস্তান বিরোধীদের তহবিল যোগাচ্ছে কারণ দিল্লি পাকিস্তানের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাইছে। শুধু পাক সমাজ মাধ্যম বা গণমাধ্যমই নয়, পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র শফকাত আলী খান বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বলেন, পুরো ঘটনার সময় জঙ্গিরা আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ রেখেছিল। ভারতের ব্যাপারে মন্ত্রী বলেন, ভারতকে নিয়ে পাকিস্তানের নীতিতে কোনো বদল নেই। পাকিস্তানে জঙ্গি কার্যকলাপ চালানোর পেছনে জড়িত ভারত। প্রতিবেশী দেশগুলির শান্তি নষ্ট করে হত্যালীলার বিশ্বায়ন করতে চাইছে ভারত। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র এবং পাক সংবাদ মাধ্যমের এই অভিযোগের জবাব দিতে দেরি করেনি ভারতও। শুক্রবারই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ মাধ্যমে লেখেন, পাকিস্তানের এই ভিত্তিহীন অভিযোগ আমরা সম্পূর্ণ খারিজ করছি। সারা বিশ্ব জানে বিশ্ব সন্ত্রাসবাদের উৎসস্থল ঠিক কোথায়। অন্যদের দিকে আঙুল তোলা এবং দোষ দেওয়ার আগে পাকিস্তানের উচিত নিজেদের অভ্যন্তরীণ সমস্যা এবং অন্যদের প্রতি ব্যর্থতার জন্য তাদের নিজেদের দিকেই তাকানো। সব মিলিয়ে এটা বোঝাই যাচ্ছে জাফর এক্সপ্রেস হাইজ্যাকিংয়ের ঘটনা আবারও ভারত পাক দ্বিপাক্ষিক সমস্যাকে নতুন করে উস্কে দিয়েছে। ক্যালকাটা নিউজ।